রাবারটা বানাবেন গোল করে যাতে এটা একটু বৃদ্ধি থাকে। মূলত হচ্ছে যে পানি এখান থেকে এখানে যখন চলে যায় তখন আর কি জংটা ধরে। আমার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে হচ্ছে জং ধরার এখানে কোনো ওয়ে দেখতেছি না, দেখেন সুন্দর আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিওর টাইটেল থেকে অবশ্যই বুঝতেছেন যে আজকে কী বিষয়ে কথা বলবো। আজকের মূল গুরুত্বপূর্ণ কথা বলবো, শেয়ার করবো আসলে যাদের পালসার N160 যাদের আছে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই বাইকের একটা কমন যে প্রবলেমটা হচ্ছে যে বাইকের ট্যাঙ্কির মধ্যে হচ্ছে যে মানে ট্যাঙ্কে হচ্ছে জং ধরাটা, এটা কমন আর কি। এটা হচ্ছেই সবার বাইকের কম বেশি হচ্ছেই। সুতরাং হচ্ছে যে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখে আপনারা যে কাজটা করবেন আজকে আমি আপনাদেরকে একবারে ডিটেলস এবং ভিডিওর মধ্যে দেখাতে বলছি আসলে কী করলে বাইকের জংটা ধরবে না ট্যাঙ্কের মধ্যে, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে। চলুন আজকে আমার বাইকটা কত কিলোমিটার রানিং করছি এটা আপনাদেরকে শেয়ার করি। কারণ হচ্ছে যে এটা শেয়ার করে দেন হচ্ছে আপনাদেরকে আমি মূল কথা বলবো। 11,000 যদি আবার একটু দেখাই আপনাদেরকে, 11,000 হচ্ছে যে 614 কিলোমিটার। আচ্ছা, এই 11,614 কিলোমিটার এই হচ্ছে যে আমার ট্যাঙ্কির মধ্যে কি জং ধরেছে কিনা একটু আপনাদেরকে যদি দেখাই। দেখেন আমার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে দেখেন প্রাইস হচ্ছে একবারে শুকনা আছে, জং ধরার এখানে কোনো ওয়ে দেখতেছি না, দেখেন সুন্দর আছে। তো আসলে এটা কি কারণে এখন পর্যন্ত জং ধরে নেই, এই এত কিলোমিটার রাইড করার পরও হচ্ছে যে যেটা জং ধরে নেই, এটা কি কারণে এটা আপনাদেরকে যদি একটু আমি আপনাদেরকে বলি। মূলত হচ্ছে যে আমাদের যেটা এইখানে যেটা হচ্ছে যে এই যে রাবারটা আমি দিছি, মানে রাবার হচ্ছে যে অনেকজনে কোশ্চেন করতেছেন যে আসলে এই রাবারটা কিভাবে দিয়েছেন বা কিভাবে আমরা দিব। আসলে প্রথমত অবস্থায় আমি এটা আপনাকে খুলে দেখাই। এটা কিন্তু বাইকের অরিজিনাল রাবার, এই পাশেরটা এটা কিন্তু একবারে অরিজিনাল রাবার মানে ট্যাঙ্কির। এটা আমি জাস্ট হচ্ছে বানাইয়া তারপর এখানে দিছি। বাট বানাবেন কিভাবে, এটার যে মুখাটা আছে এই মুখা অনুযায়ী এটা খোলার পর এটার অনুযায়ী হচ্ছে যে আপনার এই রাবারটা বানাবেন গোল করে যাতে এটা একটু বৃদ্ধি থাকে। মূলত হচ্ছে পানি এখান থেকে এখানে যখন চলে যায় তখন আর কি জংটা ধরে। পানি যখন ভিতরে চলে যায় তখন হচ্ছে জংটা এখানে ধরার সৃষ্টি হয়। এই হচ্ছে বিষয়টা। এখন প্র্যাকটিক্যালি যেটা দেখাবো এই যে জিনিসটা, তো আমার এটার কাজ শেষ এখন দেখলাম যে, আর এই জিনিসটা কিন্তু এখানে সবসময় একটু ক্লিন রাখবেন যাতে এখানে কোনো সময় ময়লা না পড়ে। তবুও দেখেন কিন্তু আমাদের ধুলাবালি যখন পড়ে তখন এখান থেকে এখানে ভেতরে চলে যায়। তো এটা একটু কেয়ারফুল থাকবেন, থাকলে হচ্ছে এই জংটা ধরার সম্ভাবনা থাকে না। তো এখন আসি, এই হচ্ছে রাবারটা। এই রাবারটা হচ্ছে আপনারা কি করবেন, সাইকেলের টিউব অথবা হচ্ছে যে মোটরসাইকেল যে আগেরগুলো টিউব আছে এই টিউবগুলো কাটবেন। সো এই টিউবগুলো কাটার পর হচ্ছে দেন আপনারা কি করবেন, এইরকম একটা গোল করবেন সুন্দর করে, যেটা আমি বললাম ইতিপূর্বে আগে বললাম যে এটা সুন্দর করে গোল করে তারপর সেখানে লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ হচ্ছে জংটা ধরবে না। কারণ হচ্ছে এখান থেকে যখন পানি বৃষ্টির সময় বা হচ্ছে বাইক যখন আমরা অনেক সময় রাইড করার পর হচ্ছে যে ওয়াশ করি যখন ময়লা থাকে, তো ওয়াশ করার পর পানিটা এখান থেকে ট্যাঙ্কির মধ্যে চলে যায়। সো চলে যাওয়ার পর হচ্ছে যে জংটা তখন এখানে আস্তে 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 বৃদ্ধি হয়। তো সুতরাং হচ্ছে যে মূলত আমাদের এই জিনিসটা যদি আমরা করি তাহলে কিন্তু হচ্ছে যে জং ধরার কোনো চান্স নাই। আর এখন যেগুলো হচ্ছে যে নতুন মডেল আসতেছে, মানে আসছে অলরেডি বাংলাদেশের ডিজিটাল হচ্ছে মিটার, সেগুলোর ট্যাঙ্কি কিন্তু অনেক মানে ভালো বলতে কি তারা একটু নতুন টেকনোলজি করছে যাতে জং না ধরে, ভালো একটা ফিউচার লাগাইছে ভিতরে আর কি সুন্দরভাবে। যেমন হচ্ছে যে আমার এইটাতে হচ্ছে যে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এইটাতে হচ্ছে যে এখানে একটু মানে হচ্ছে যে দাগ আছে বলতে কি এখানে একটু কড়া আছে, যাতে এটা এখানে এখন যেটা আছে এটা একবারে ফিনিশিং, মানে এটা সোজা, তো জং ধরার কোনো এখানে একটু চান্স নাই। আর সুতরাং হচ্ছে যে আমরা যদি এভাবে যদি একটু মেনটেন করি তাহলে বাইকের জং ধরাটা কোনো মানে আমি মনে করি যে জং ধরার কোনো ওয়ে নাই। সুতরাং হচ্ছে যে আমরা এইভাবে একটু মেনটেন করব, তাহলে জং ধরার কোনো ব্যাপার নেই। অনেকজনের কমেন্ট করেছে ইউটিউবে ফেসবুকে, অনেকজনের কমেন্ট করেছে যে এটা কীভাবে বানাবো। সো আমি দেখে দিলাম যে এটা কিন্তু পাতলা থাকবে, বেশি মোটা না। সবাই বুঝে গেছেন যে আসলে মূলত কীভাবে এটা তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন।
I played it innocent.